তো অনেকেই জানে না যে বক ফুলটাকে কিভাবে খেতে হয়। আর আমি এখন যে গাছটার নিচে বসে আছি এটা হলো বক ফুলেরই গাছ। এই গাছটা বড়, তো ডাইরেক্ট আমি গাছ থেকে একটা ফুল পেড়ে নিচ্ছি। বন্ধুরা, কিছুদিন আগে দেখিয়েছিলাম যে একটা ছোট্ট বক ফুলের গাছ বসিয়েছিলাম, আর গাছটা আজকে দেখুন কত বড় হয়ে গিয়েছে। এই গাছটার বয়স এখনো 1 বছর হয়ে ওঠেনি, কিন্তু তারপরে দেখুন ফুল হওয়ার জন্য কুঁড়ি হয়েছে। তো আর কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে। তো আপনারা দেখলেন যে বক ফুল গাছটা কেমন দেখতে, ছোট বড় দুরকম গাছ দেখালাম, কিন্তু ফুলটা কখনো দেখাইনি। তো এই যে এটা হলো ফুল, ঠিক আছে, এটা খায়। ঠিক আছে, তো বক ফুল কি এটা অনেকেই জানে না, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো বক ফুলটা কি এবং রান্না করে কিভাবে খায় এটাও আজকের দেখাবো। আর আমি এখন যে গাছটার নিচে বসে আছি এটা হলো বক ফুলেরই গাছ। এই গাছটা বড়, প্রচুর ফুলও হয়ে আছে। তো আজকের ভিডিওতে যেহেতু পুরো বক ফুলের টিউটোরিয়ালটা দেখাবো, তো ডাইরেক্ট আমি গাছ থেকে একটা ফুল পেড়ে নিচ্ছি। এই যে বক ফুল, এটা এখন কচি রয়েছে, তো এটাকেই আমি পেড়ে দেখাচ্ছি। তো ফুলটাকে পেড়ে নিলাম। তো অনেকেই জানে না যে বক ফুলটাকে কিভাবে খেতে হয়। তো এটা আপনারা চাইলে ভেজে খেতে পারেন, ফ্রাই করে তরকারির সাথে। আবার চাইলে যেমনটা চপ খায়, মানে বেসনের সঙ্গে ভেজে এটা খেতে পারো। তো এটা ডাইরেক্ট খাওয়া যাবে না, তো এটাকে এই যে শিরদাঁড়া দেখা পাচ্ছেন, এই যে এই অংশটা থেকে এরকম খুলতে হবে। একটা ডাঁটা রয়েছে, তো এই ডাঁটাটাকে বাদ দিয়ে দিতে হবে। তো একটু ভালো করে দেখে নিন, এই যে মিডিল বরাবর এই অংশটা এসছে, এটাকে তুলে নিতে হবে। তো আমি তুলে নিচ্ছি। এই যে এটাকে ফেলে দিতে হবে, নাহলে তেতো লাগবে, তো এটাকে ফেলে দিচ্ছি। এই অংশটা এই সিজায় থাকে, তো এখান থেকে এটাকে ফেলে দেবেন। আর এইটাকে পুরো ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে এটাকে বেসনে চুবিয়ে ভেজে খেতে পারো, অথবা ডাইরেক্ট ভেজে অথবা যে কোনো সবজির সঙ্গে খাওয়া যায়।